কারণ এই মসজিদের মধ্যেই সব ছিল। এটাই সুপ্রিম কোর্ট, মসজিদে নববী, এটাই হাইকোর্ট, এটাই বিচার বিভাগ, এটাই সংসদ ভবন, এটাই বঙ্গভবন, এটাই গণভবন, এটাই ক্যান্টনমেন্ট, এখানেই সব হতো। আল মসজিদ আন-নববী, the very official start of the day, ওনার অফিসিয়াল স্টার্ট হতো ওই দিনে। অফিসিয়াল কাজ কি কি করতেন? রাষ্ট্রের নানা কাজের যে দায়িত্বগুলো ছিল এগুলো পালন করতেন। He used to take care the social and the political affairs. মসজিদে নববীর পাশে সুফা বারান্দা ছিল, কিছু সাহাবী দ্বীন ইসলাম চর্চার জন্য ওখানেই পড়ে থাকতো। আহলে সুফার সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শিখাতেন, কোরআন শিখাতেন। আচ্ছা গেল, তাহলে সকালে অফিসিয়াল যে কাজগুলো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এবার আরেকটু উপরের দিকে যাই, লেটস সে 10টা থেকে 11টা, 11:30, এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? অনেকগুলো কাজ করতেন। আমরা আগাচ্ছি কিন্তু সামনের দিকে। এই টাইমে উনি ফ্যামিলি, ওনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতেন মাঝে মাঝে। আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন তো? আপনার হায়াতে বরকত চাইলে, রিজিকে বরকত চাইলে এটা করতে হবে। যদি চান হায়াতে বরকত, রিজিকে বরকত, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, ফোন করে খবর নেন, কিছু উপহার পাঠান। আপনার রিজিকে, আপনার হায়াতে বরকত দিয়ে দিবে কে? কোথায় যাইতেন? বিশেষ করে নিজের মেয়ে কয়েক ঘর পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যেতেন, যে দুই নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে সময় কাটাতেন। হাসানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে আরবিতে ডাকতেন লুকা। সহিহ বুখারীর বর্ণনা, যে বলতেন আইনা লুকা, লুকা কোথায়? লুকা শব্দের অর্থ পিচ্চি। বাংলা কি বলে? অমিয়া, নানা নাতির সম্পর্ক আলাদা সম্পর্ক আছে না নাই? সুবহানাল্লাহ। বিশ্বনবী ওনাদেরকে নিয়ে মসজিদে যে অনেক সময় নামাজ পড়তেন। একবার আসরের নামাজের সময় লম্বা সিজদা দিলেন। এত লম্বা সিজদা আসরে জীবনে কোনোদিন দেয় নাই। নামাজ শেষে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হয়ে গেলেন নাকি? সিজদা অবস্থায় কোরআনের আয়াত নাযিল হলো নাকি? এত লম্বা সিজদা তো দেই নাই, দেন নাই কখনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার নাতি হাসান সিজদারত অবস্থায় আমার কাঁধের উপরে চেপে বসেছিল, এজন্য আমি হাসানকে ডিস্টার্ব করতে চাই নাই। যতক্ষণ হাসান আমার কাঁধে ছিল আমি সিজদায় লুটিয়ে পড়েছিলাম। পড়েন সুবহানাল্লাহ। হাসান সরে গিয়েছে, সিজদা থেকে মাথা তুলেছে। কি ভালোবাসতেন নাতিদের। ঘুরতে যেতেন মেয়ের ঘরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেনের সাথে সময় কাটাতেন। মাঝে মাঝে he used to visit the market of Medina, মদিনার মার্কেট ভিজিটে যেতেন এই টাইম 11টার দিকে, একটা অ্যাপ্রক্সিমেট টাইম 11টার দিকে। একদিন ঘুরতে ঘুরতে যে দেখে খেজুরের স্তূপ, হাত ঢুকাই দিলেন ভিতরে। উপরে শুকনা খেজুর, ভিতরে হাত দিয়ে হাত তুলে দেখে হাতের মধ্যে পানি। তার মানে উপরে শুকনা, ভিতরে ভেজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা কি? উপরে শুকনা ভিতরে ভেজা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছে এইজন্য। তো বৃষ্টি হলে তো উপরে পানির আলামত থাকবে কি থাকবে না? এবার তো ধরা খেয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিসটা বলেছিলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, যে আমারে ধোঁকা দেয়, সে আমার উম্মত কশিনকালেও হতে পারে না। The person who deceives us is not among us, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেয়েদের জন্য স্পেশাল টাইম রাখতেন, QA, কোশ্চেন আনসার সেশন। দুপুরবেলা টাইম দিতেন ছেলেদের জোহর নামাজের পর, কিন্তু এই টাইমটাতে নারীদের জন্য একটা স্পেশাল টাইম রাখতেন। কারণ পুরুষদের মাঝখানে নারী ঘটিত বিভিন্ন মাসআলা, এগুলো জিজ্ঞেস করার সময় একটু লজ্জা আছে না নাই? একটু বিব্রত হতে পারে, একটু লজ্জা পেতে পারে, এই জন্য স্পেশাল টাইম দিতেন। ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো, মাসআলা জিজ্ঞেস করতো। এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের টুকিটাকি কাজ করতেন, নিজে দুধ দহন করতেন ছাগলের ওলান থেকে, উটের ওলান থেকে, নিজে জামা সেলাই করতেন, জুতা সেলাই করতেন, ঘরের স্ত্রীকে এটা আগায় দেওয়া, ওইটাতে হেল্প করা, এই হাউস হোল্ড চোরস গুলো তিনি আঞ্জাম দিতেন। আপনারা দেন তো নাকি? হ্যাঁ, অনেকে বলবে ওদের বিয়েই তো করি নাই, কিভাবে দিব? হ্যাঁ, কি অবস্থা? অবিবাহিত? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দিক। নেককার স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গিনী নসিব করুক। তো এখনই নিয়ত করো যে বিয়ের পরে এরকম হেল্প করবা স্ত্রীকে।